সরকার নির্ধারিত দামে ধান কিনে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবার কথা থাকলেও মানিকগঞ্জে থাবা বসিয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে এসেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশের চাঞ্চল্যকর চিত্র। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে লোপাট করা হচ্ছে সরকারি ধান সংগ্রহের টাকা। সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করে লাভবান হওয়ার কথা থাকলেও মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি নেই। স্থানীয় এক প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার ধান চাষিরা। অভিযোগ উঠেছে কৃষি প্রণোদনা হিসেবে মিলবে ২,০০০ টাকা। এমন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ পৌরসভার ২০ জন অফিস সহায়কের ব্যাংক হিসাব ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন নৈশ প্রহরী উজ্জ্বল। তবে কিছুদিন পরই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ওই কর্মচারীদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ১,০৮,০০০ টাকা করে। এরপরই তৎপর হয়ে ওঠে উজ্জ্বল। কৌশলে প্রত্যেকের হিসাব থেকে তুলে নেন ১,০৬,০০০ টাকা করে। উজ্জ্বল আমাদের সাথে চাকরি করে, বলল যে একটা অনুদান আছে, তোমাদের কিছুই দিব, তোমার আইডি কার্ডটা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। পরে একদিন মেসেজ এলো, আসার পর দেখলাম যে এত টাকা মেসেজ ঢুকছে, ১,০৮,০০০ টাকা। ১৪ তারিখে অ্যাকাউন্টে এসে দেখি কি একটা মেসেজ আইছে, ১,০৮,০০০ টাকা আছে। ১৫ তারিখে আবার আমি চেকটা সিগনেচার করেছে, এখন কার নামে উঠাইছে এটা আমি সঠিক জানি না। নৈশ প্রহরী উজ্জ্বল প্রকাশ করেন অর্থ লোপাটের পেছনের বিস্ফোরক তথ্য। মান্নানের সোয়াদে আমি আপনার ১০-১২-১৩ জনের চেক বই এসে দিচ্ছে, ১,০৮,০০০ করে ঢুকছে। ওই মালিক এসে টাকা নিয়ে গেছে। আমার লাভ আমার ১৫০০ টাকা দিয়েছিল। উজ্জ্বলের হাত ঘুরে এই টাকা পৌঁছায় সদর উপজেলা খাদ্য গুদামের পিয়ন মালিকের কাছে। এরপর তা চলে যায় মান্নান ও তার সহযোগীদের পকেটে। মূলত সরকারি গুদামে ধান বিক্রি করে কৃষকদের এই অর্থ পাওয়ার কথা থাকলেও যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের কেউই ধান সরবরাহ করেননি। পুরোটাই হয়েছে ভুয়া কাগজপত্রে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। অভিযুক্ত মালিক ও মান্নানের বক্তব্য নিতে খাদ্য গুদামে ২ দিন অপেক্ষার পর দেখা মিললেও অভিযোগ অস্বীকার করে দায়সারা জবাব দেন তারা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি আসলে কোনো টাকা নিয়ে নেই, আমি শুধু অ্যাডভাইস জমা দিছি। ওরা মিথ্যা কথা বলতেছেন। ধান তো ওরা নিজেরা ম্যানেজ করে আইনা নিজেরাই বিল নিছে। অভিযোগের বিষয়ে বক্তব্য এড়াতে একাধিক দিন অফিস ছেড়ে যান গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে পরোক্ষভাবে স্বীকার করেন হাত বদল হলেও সিন্ডিকেটের মাধ্যমেই চলে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান। অফিসের কর্মচারী সিন্ডিকেটের বাইরেও মাঠে সক্রিয় রাজনৈতিক সিন্ডিকেট। অনুসন্ধানে জানা যায় এই বলয়ের মূল হোতা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের বড় ভাই SM ইসলাম হোসেন লিটন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা কবির হোসেন এবং তার চাচাতো ভাই যুবদল নেতা জাহাঙ্গীর আলম জনি। অভিযোগ রয়েছে যুবলীগ নেতা কবির এখনও কৃষকদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করে খাদ্য গুদামে পাঠাচ্ছেন। কৃষকরা ধান না বেচলেও তালিকায় সই করিয়ে তাদের দেয়া হচ্ছে মাত্র ২,০০০ টাকা, আর বাকি টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে অসাধু কর্মকর্তা জাহাঙ্গীর ও মান্নান চক্রের মধ্যে। কবির কাউন্সিলর ছিল, ও আমাকে জিজ্ঞেস করছিল যে তোর কার্ড আছে কিনা। ওর মাধ্যমে হলো ওই সিগনেচার করে আসছি, তো আমাকে আর কি বেকার একটা সম্মানী কিছু করে দিচ্ছে। এসব জালিয়াতি ও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা খাদ্য কর্মকর্তা। আর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জানান তিনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যদি প্রমাণ পাওয়া যায় যে তারা ধান দেয়নি, তাহলে এবং আমাদের অফিসের কেউ, আমাদের দপ্তরের কেউ এই বিষয়ে জড়িত থাকে, কঠোর থেকে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে না হবে। উপজেলার বিষয়গুলো তো আসলে আমি এইভাবে দেখি নাই। স্পেসিফিক কোনো অভিযোগ থাকলে সেটা বলেন। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা, আমি জেলা অফিসের সাথে কথা বলে বিষয়টা নিয়ে। বর্তমানে বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকায়, যেখানে সরকার নির্ধারিত দর ১৪৪০ টাকা। সরকারি গুদামে ধান বেচতে পারলে প্রতি মনেই ৩০০ টাকা বাড়তি পেতেন সাধারণ কৃষক। কিন্তু সিন্ডিকেটের কারসাজি ও অসাধু কর্মকর্তাদের কাগজে কলমে ধান কেনার অভিনব জালিয়াতিতে ভেস্তে গেছে সরকারের সেই উদ্যোগ। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দোষীদের শাস্তির আওতায় আনলেই হাসবে মানিকগঞ্জের বঞ্চিত কৃষকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।